আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটা একদমই ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আজকে আমরা চলে আসছি নিউ ইয়র্কের একটা চাইনিজ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ইটসি চাইনিজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে নতুন করে বাফেটের আয়োজন করেছে। বাফেট স্পেশাল প্রাইস হচ্ছে $14.99 আর বেবিদের জন্য হচ্ছে $5.99, মানে হচ্ছে 15, আর বেবিদের হচ্ছে 6। তো আমি হচ্ছে প্রথমে সোহামনির জন্য একটু স্যুপ নিয়ে নিচ্ছি। এখানে সোহামনির দুইটা ফেভারিট খাবার আছে, একটা হচ্ছে পাস্তা আর একটা হচ্ছে স্যুপ। তো আমি সোহামনির জন্য স্যুপ নিয়ে নিচ্ছি। না না, সবগুলো তোমার, তোমার তো সবগুলো সবগুলো তোমার। হ্যাঁ, সব তোমার মা। দেখো তো গরম নাকি ঠান্ডা। এইখানে খাবার ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিফ সিজলিং, শ্রিম্প কারি, ভেজিটেবল, হোয়াইট রাইস, পাস্তা, স্যুপ, আর হচ্ছে স্ন্যাক্সে ছিল চিকেন রোল আর হচ্ছে পাকোড়া। এই তো সব খাবার। তো আমি একে একে সবগুলো খাবার একটু একটু করে নিয়ে নিলাম যতটুকু আমার লাগবে। আমি প্রথম যখন নিউ ইয়র্কে আসি তখন আমি এই চাইনিজ রেস্টুরেন্টে ফার্স্টে খেয়েছিলাম। তো তখনই আমার কাছে এই খাবারগুলো ভীষণ ভালো লেগেছিল। তখন হচ্ছে বাফেট ছিল না, তখন আমরা একটা কম্বো নিয়েছিলাম। আর আমরা সোহামনির 3 ইয়ার বার্থডেও আমরা এখানে করেছিলাম। এই রেস্টুরেন্টের নিচে হচ্ছে পার্টি হল আছে, তো ওইখানেই করেছিলাম। তো তখন আমাদের সব গেস্ট এখানের খাবার অনেক পছন্দ করেছিলেন, আমাদের অনেক পছন্দ হয়েছিল। বিশেষ করে এই যে চিলি চিকেনটা আর হচ্ছে বিফ সিজলিংটা এত মজার ছিল। এখানে এনাদের আরও অনেক আইটেম আছে। তো বাফেটের আয়োজনে ওনারা এগুলো রেখেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে হচ্ছে বিভিন্ন ডেজার্ট আছে, তারপরে স্ন্যাক্স আছে, আরও অনেক কিছু আছে। এইটা হলো শ্রিম্প কারি। তো এই আইটেমটা এখানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আর এইটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তবে আমার কাছে চিলি চিকেনটা আর বিফ সিজলিংটা এই দুইটাই বেশি ভালো লাগে। এই দুইটা যতবার খেয়েছি ততবারই আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল ছিল, তো আমি হচ্ছে ভেজিটেবলটা নিলাম না, এমনিতে আমার প্লেট ভর্তি হয়ে গিয়েছে। এগুলাই শেষ করতে করতে অনেক টাইম লাগবে। আর এখানে এই যে সালাড আছে, যার যতটুকু লাগবে ততটুকু নিয়ে খেতে পারবে সব কিছুই। তো আমার সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। আম্মাকে বাবাকে দুজনের প্লেটটাও সাজিয়ে দিয়েছি। ওনারা আজকেও এখানে আসতে চাচ্ছিলেন না, কারণ ওনারা চাইনিজ খাবার একদমই খেতে পারেন না। তো আমরা অনেক বলে তারপরে হচ্ছে নিয়ে এসেছি। তো মাশাল্লাহ ওনারাও পছন্দ করেছেন খাবারগুলি, ওনাদের যেটা ভালো লেগেছে সেটাই বেশি করে খেয়েছে। সব কিছু খায়নি এভাবে, তো তবে যেটা খেয়েছে ভালোই খেয়েছে। তো এখন হচ্ছে সোহার বাবারটা নিচ্ছে। কিছুদিন আগে একটা আপুর পেজে আমি হচ্ছে ইটজি রেস্টুরেন্টের একটা ভিডিও দেখি। ওই আপুটাও এই বাফেটের ভিডিও করেছিলেন। তো তখন ওই ভিডিওটা দেখে আমি ভাবছিলাম যে কিছুদিন আগেই তো এই রেস্টুরেন্টে মনে হয় খেয়ে এলাম, তো তখন তো এটা দেখলাম না। তারপরে হচ্ছে সোহার বাবাকে বলছিলাম, তো ও বললো এটা নতুন করেছে। তো আমরা আজকে চলে এলাম। তো খাবার দাবার মাশাল্লাহ অনেক ভালোই লেগেছে। আর একদম শেষে আমি হচ্ছে চা নিয়েছিলাম। আর এই চাটা এত মজা ছিল, মানে সব কিছু খাওয়ার পরে চাটা খেয়ে অনেক ভালো লেগেছিল। এটা মেবি মালাই চা ছিল। আর খাবারের শেষে ডেজার্ট হিসেবে ওরা হচ্ছে কালো জাম দিয়েছিল। আর সোহামনি আবার একটা কেক নিয়েছে। প্রথমে সোহামনি চা খেতে চেয়েছিল, ওকে একটা চা দেওয়ার পরে চাটা একটু খেয়ে পরে আর খেতে চায়নি। তারপরে হচ্ছে একটা কেক নিয়েছে। এখন হচ্ছে সে কেকটা কাটবে। তার হচ্ছে যখনই কেক কাটে তখনই হচ্ছে তার বার্থডে হয়। তো সে হচ্ছে বলছিল যে একটা ক্যান্ডেল চেয়েছিল, তো ওনারা একটা ক্যান্ডেলও দিয়েছিলেন। আবার তাকে হচ্ছে ক্যান্ডেলটা জ্বালিয়েও দিয়েছে, আবার হ্যাপি বার্থডে সংও দিয়েছে, মানে তার খুশির জন্য। তারপরে হচ্ছে ওনারা একটা নাইপও দেয়। তো তারপরে হচ্ছে সোহামনি কেকটা কেটে এখানে এনজয় করে। ওনারাও অনেক দুষ্টামি করছিলেন সোহামনির সাথে, কারণ সোহামনি হচ্ছে বাইরে গেলে সবার সাথে ভীষণ সুন্দরভাবে কথা বলে। সবাই অনেক ওর কথা শুনে ওকে অনেক পছন্দ করে, ওকে খুব ভালোবাসে। তো ওনারাও হচ্ছে ওর জন্য বার্থডে সং চালিয়ে দিয়েছিলেন। ও হচ্ছে এই যে ড্যান্স করছে, আর লজ্জাও পাচ্ছিল যে সবাই ওকে নিয়ে অনেক এনজয় করছিল। এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর সোহামনির জন্য সবাই অনেক দোয়া করবেন। আমি দেখেছি আপনারা সোহামনিকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।